আরে আমি তো ওকে সৃষ্টি করেছি, ওকে নিয়ে মাতামাতি করছে। আর আমি সৃষ্টিকর্তা, গোটা কোরআনে আমাকে সব জায়গাতে পাবে। আমার আলোচনা বান্দা একবারও ভালো করে করলো না। সৃষ্টিকর্তাটা কে? সৃষ্টিকর্তাটা কে? আল্লাহ কে? তার পরিচয়টা কি? তার কাছে কেন মাথা নত করব? কেন নামাজ পড়ব? কেন রোজা রাখবো? কেন আল্লাহর ইবাদত করব? কেন সব জায়গাতে আল্লাহকে ডাকবো? এই কেনর উত্তরটা আমার বান্দারা কই আমাকে একবার করলো না, আর নিজে বুঝতেও চাইলো না। সারা পৃথিবীতে আমার সৃষ্টি জীব, আমার সৃষ্টি জগৎকে আমি সাজিয়েছি, তারা একবারও দেখলো না। তারা কি করলো? আমার সৃষ্টি জীবের একজন ব্যক্তি হোক, বস্তু হোক, তাকে নিয়েই তারা পাগলের মতো মাতামাতি করলো। আর আমার বেলায় কি বলল? শুরুতেই আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, ওইটুকুই বলে শেষ। বাকি সব সৃষ্টি জীবের আলোচনা চলছে। এই কোরআনে আছে সৃষ্টিকর্তার আলোচনা, অনেক অনেক আলোচনা সৃষ্টিকর্তার। তো আজকে আমি সৃষ্টিকর্তার আলোচনা করব, তারপরে সৃষ্টি জীবের আলোচনা করব। অসুবিধা হবে? আমার ওয়াজ কিন্তু বুঝতে গেলে একটু ব্রেন লাগবে বাপ, আগেই বলে নিচ্ছি, সহজে হুট করে বুঝতে পারবেন না। এই যে সৃষ্টিকর্তার আলোচনা আর সৃষ্টি জীবের আলোচনা, এটা দুটো আলাদা। চলো, সৃষ্টিকর্তার আলোচনা করতে গেলে সৃষ্টিকর্তার পরিচয়টা আগে জানতে হবে। সৃষ্টিকর্তার পরিচয় হলো, এই কোরআনে আছে মোট 4টি। কটি বাপ বলেন, একটু কথা বলেন। 4টি। 4টি কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহেদুন মানে এক, আহাদুন মানেও এক। পার্থক্য কি? ওয়াহেদুন মানে এক, যা দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যা দুই হয় না। আল্লাহ পাক বললেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহু সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এ তাড়িয়ে দেন তো বাবা। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এরপরে আল্লাহ বলছেন, শুনে নিন, এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, তোকে আমি সৃষ্টি করেছি, আমি তোকে সৃষ্টি করেছি, বান্দাদেরকে সৃষ্টি করেছি আমি। কিভাবে সৃষ্টি করেছি একবার তুই চিন্তা কর। মায়ের পেটের ভিতরে তোর বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম। কিভাবে আনলাম? কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুন। আল্লাহ বলছেন, আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযআমান ফাকাসাউনাল ইযআমা লাহমা সুম্মা আনশানাহু খলকন আখর। আমি আল্লাহ ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। মায়ের পেটে এসে গেলাম। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তোকে আমি তোর মায়ের পেটের ভিতরে যখন আনলাম, তোর দেহের ভিতরে 4টি গুরুত্বপূর্ণ জিনিস দিলাম। কয়টা বাপ? এগুলো মাথায় রাখুন। 4টি গুরুত্বপূর্ণ জিনিস আমি আল্লাহ তোর দেহের ভিতরে দিলাম। ওই 4টে গুরুত্বপূর্ণ জিনিস তুই যত্ন করে রেখে দিবি। 4টির একটা যদি খারাপ হয়ে যায়, তুই কিন্তু তাড়াতাড়ি মারা যাবি। কি কি? 1 নাম্বার, আল্লাহ বলছে, 1 নাম্বার হলো তোর ব্রেন। কি কি? ব্রেন। আমি তোর ব্রেনটাকে দিয়েছি, সুন্দর করে দিয়েছি সুরক্ষিতভাবে।
এই জন্য মানুষের ব্রেনটা হলো সুরক্ষিতভাবে আল্লাহ রেখেছে। কোথায় রেখেছে জানেন? আচ্ছা, ব্রেনটা আমাদের কোথায় আছে? সামনে না পেছনে? ঠিক এই মিডিল টাইপের। কারণ আল্লাহ জানে বান্দার পৃথিবীতে যত ঝড়ঝাপটা আসবে এই সামনের দিকেই আসবে। সামনে মাথার মাঝখানটায় খুব কম আসবে, এই দিকটা কম আসবে। এজন্য আমার আল্লাহ করেছেন কি, ব্রেনটাকে ঠিক এই বরাবর জায়গাটায় দিয়েছেন। ভাবতে পেরেছেন? আচ্ছা, গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি? বলেন বলেন বলেন। কেন? কারণটা কি? আপনারা বলবেন মানব সৃষ্টিগুলো শ্রেষ্ঠ, এটাই বলবেন তো? ওটা ছাড়া আর তো কিছু খবর আমাদের নেই তো। শুনে নিন, বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে গরুর বুদ্ধি বেশি না মানুষের বুদ্ধি বেশি। এই লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, কোরআনের এই আয়াতকে নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করছে, আমি আল্লাহ পাক মানুষকে তার মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছি, সুন্দর করে। আর সৃষ্টিকুলের শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত বলা হয়েছে। এই মানুষকে করেছে কেন? মানুষকে নিয়ে গবেষণা চলছে। মানুষকে নিয়ে গবেষণা করতে গিয়ে প্রথম শুরু করেছে ব্রেন দিয়ে। ব্রেন দিয়ে শুরু করতে গিয়ে দেখছে যে মানুষের ব্রেন, আজকের বাড়িতে গিয়ে মানুষের একটা ব্রেন নেবেন আর গরুর একটা ব্রেন নেবেন, তবে মানুষ মেরে নেবেন না, মানুষের ব্রেনের ছবি নেবেন। মানুষের ব্রেনের ছবি আর গরুর ব্রেনের ছবি নেবেন, নিয়ে দেখবেন মানুষের ব্রেনের ছবির ভিতরে দেখবেন শিরার সংখ্যা বেশি, আর গরুর ব্রেনের ছবির মধ্যে দেখবেন শিরার সংখ্যা কম। মনে রাখবেন, যার কয়েলের তারটা বেশি, শিরার সংখ্যা বেশি, তার বুদ্ধিটাও আল্লাহ তত বেশি করে দিয়েছে। জোরে বলুন। চলো, 1 নম্বর আল্লাহ বলছেন তোর ব্রেনটাকে তুই যত্ন করে রাখবি, যাতে ব্রেন স্ট্রোক যাতে না হয়। ব্রেনের মধ্যে শিরাগুলো আছে, ওই শিরা উপশিরাগুলো যদি একবার যদি খারাপ হয়ে যায় তোর লাইফটাই শেষ। মাথায় রাখুন, 1 নম্বর। 2 নম্বর আল্লাহ বলছে তোর দেহের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি, সেইটা যদি খারাপ হয়ে যায় তোর জীবনটাই শেষ। কি বলতে পারেন? হার্ট। কি বললাম? হার্ট। হার্টটা যাতে ব্লক না হয়, বন্ধ না হয়ে যায়, সে চেষ্টা রাখবি। এই হার্ট যে কি জিনিস, সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত খুঁজে পায়নি যে কিভাবে রক্ত সঞ্চালন হচ্ছে, কিভাবে আসা যাওয়া করছে। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত সঠিক তথ্য দিতে পারেনি। লাস্টে বলেছেন এক সৃষ্টিকর্তার দান। জোরে বলুন। কিছু বুঝতে পারলেন? 3 নাম্বার হলো কি, লিভার। কি বললাম? লিভার। ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে। লিভারে চর্বি জমে অনেকের। ডাক্তাররা বলছেন লিভারে চর্বি জমার কারণটা কি, লিভারে চর্বি কেন জমে জানেন? শুনে নিন। ডাক্তাররা বলছে যে রেড মিট বেশি খেলে, রেড মিট মানে লাল মাংস, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। লাল মাংস বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আর একটা কি খেলে, আর একটা জিনিস হলো তেল জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, তেল জাতীয় খাবার খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা খুব বেশি। আমার আল্লাহ কিন্তু জানেন যে এই পৃথিবীতে সমস্ত খাবার আমার বান্দারা খাবে, হালাল খাবার খেয়েও লিভারে চর্বি জমাবে। অতএব লিভারের চর্বিটা যাতে কমানো যায় সেজন্য পৃথিবীতে বিকল্প একটা খাবার তৈরি করেছে পৃথিবীতে। আপনারা বলতে পারেন লিভারের বিকল্প খাবারটা কি? এই জন্য বলেছিলাম আমার ওয়াজ, আচ্ছা টেনে টেনে বললে খুব ভালো হয় না? শুনে নিন, টান ভালোবাসবেন না, অনুরোধ করে বলছি, টানের জায়গায় এলে টান দেবো, কিন্তু আপনারা কথাগুলো আগে মাথায় ঢুকিয়ে নিন। লিভারের বিকল্প খাবার হলো, আল্লাহ পাক একটা খাবার তৈরি করেছেন, খাবারটার নাম হলো পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে হলো লিভারের খুব মানে উপকারী খাবার, পেঁপে। যাই হোক, 4 নাম্বার পৃথিবী আল্লাহ বলছেন বান্দা শোন, 4 নাম্বার তো দেহের মধ্যে একটা অঙ্গ দিয়েছি, সেই অঙ্গটাকে তুই ঠিক রাখবি, সেই অর্গানটাকে তুই যত্ন করবি, ঠিক রাখবি, নইলে ওই অর্গানটা খারাপ হয়ে গেলে তোর কিন্তু মৃত্যু তাড়াতাড়ি। কি? 4 নাম্বার হলো কিডনি। কি বললাম বাপ? কিডনি। এই মা বোনেরা যারা বক্তব্য শুনছেন, মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন, আমার বেশি শ্রোতা দরকার নেই, আমার এই 10-12 জন শ্রোতাই যথেষ্ট। 1000টা ভণ্ড শ্রোতার থেকে এই 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বে ঠিক বাবা? হ্যাঁ, এই জন্য বলে দিচ্ছি,
4 নম্বর অর্গানটা হলো কি? সেটি হলো কিডনি। নবী বলেছেন তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। নবীর প্রিয় খাবার কি কি? আল্লাহ নবীর প্রিয় খাবারগুলো কি কি শুনে নিন। আল্লাহ নবীর কয়েক কটা ছিল প্রিয় খাবার। সব খাবারই কম বেশি হালাল খাবার খেতেন নবীজি, কিন্তু প্রিয় খাবার ছিল কিছু বেশি। তার মধ্যে একটা হলো কি জানেন? স্বচ্ছ পানি। কি বললাম? স্বচ্ছ পানি। নবীজি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতেন, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতেন। ১৫০০ বছর আগে নবীর এই সুন্নতকে নিয়ে আদায় করতে গিয়ে এখন বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো যে কিডনিকে সঠিক রাখতে গেলে পানি বেশি করে পান করতে হবে। ঠিক না ঠিক? ডাক্তাররা কি বলছে? ডাক্তাররা বলছে, মেডিকেল সায়েন্স বলছে, একজন মানুষের সারাদিন ২৪ ঘন্টার ভিতরে তাকে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আচ্ছা আপনারা সত্যি কথা বলুন তো, এখানে যত মানুষ বসে আছেন আপনারা 4 থেকে 6 লিটার পানি পান করেন? 4 লিটার পানি পান করেন? 1 লিটার তাই সারাদিনে হয় কি তা সন্দেহ। দুপুরে সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, বিকেলে টেনে টেনে হয়তো 1 গ্লাস খেলেন, আর নইলে রাতে ভাত খেয়ে 1 গ্লাস, আর বাকি সব চা খেয়ে, তেরেঙ্গা, খৈনি, গুটকা খেয়ে বাজার চালাচ্ছে। ঠিক না ঠিক? যারা বিড়ি সিগারেট খায় তাদের তো বিড়ি না খেলে নাকি পায়খানা হয় না। আশ্চর্য। ওই 2.5 প্যাঁচে মাল, ওই যে কি খাতারনাক জিনিস, বিড়ির কটা প্যাঁচ? 2.5 প্যাঁচ। মনে রাখবেন এসব, বিড়ির 2.5 প্যাঁচ। ও 2.5 প্যাঁচে মাল যে কত খারাপ জিনিস এ মানুষ জানে না। সিগারেট খায় যারা, সিগারেট খান, আমি আপনাদেরকে অনুরোধ করছি, সিগারেটের বাক্সের সামনে দেখবেন একটা ছবি দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে। কি সিগারেট? ওখানে লেখা আছে ইংরাজিতে, টোবাকো ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনি জেনে শুনে সিগারেট খাচ্ছেন। ক্যান্সারের ছবি একটা দেওয়া আছে সিগারেটের বাক্সতে। ঠিক না ঠিক? আপনি খেয়ে যদি মারা যান ক্যান্সারে, ওই সিগারেটের কারণে ক্যান্সার হয়ে যদি মারা যান, আর আপনার জন্য একজন আলেম যখন দোয়া চাইবে, আল্লাহ আল্লাহ এর শরীর মানে গোরাজাবটাকে মাফ করে দাও, আল্লাহ এর কবরটাকে শান্তি দাও, অমুক দাও, তমুক দাও, আল্লাহ বলবে এই সিগারেট খেয়ে মরেছে আর তুই ওর জন্য দোয়া চাইছিস। ভাবতে পেরেছেন? মদ খেয়ে যদি মারা যায়, মাতলামি করতে গিয়ে মারা যায়, সেই মদ খোরের জন্য আপনাকে দোয়া চাইতে হবে। আল্লাহ বলছে কি রে, মদ তো হারাম জিনিস, হারাম খাবারটা খেয়ে মরে গেল আর তুই তার জন্য দোয়া চাইছিস। আত্মহত্যা করা হলো হারাম। শুনে নিন এই মা বোনেরা, ছেলেরা, যুবকেরা, আত্মহত্যা করা হলো হারাম। হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মহত্যা করা হলো হারাম। এই জন্য আত্মহত্যা করে যদি কেউ মারা যায়, তার জানাজার নামাজ কিন্তু মানে হাক্কানি আলেমদের পড়ানো একটু, অনেকের মতে একটু দ্বিধা আছে, একটু দ্বিধা আছে। কেন? যাতে করে ওকে দেখে 10টা মানুষ শেখে যে আত্মহত্যা করা হলো হারাম। এই যুবক ছেলেরা কি করে নিজের জীবনটাকে আত্মহত্যা করে দেয়, জাহান্নামী। খবরদার নয়, এগুলো মাথায় রাখুন। এই 4টে অর্গান দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন, তো দেহের মধ্যে আমি আল্লাহ 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র বাপ? 9টা ছিদ্র। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা, আর সামনে আর পেছনে। এই দেহের মধ্যে 9টা ছিদ্র আছে গো বাপ। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয় ফেরেশতার মাধ্যমে। কত মানুষ দেখবেন মারা গেছে, মারা যাওয়ার সময় দেখবেন পেশাব ফিরে ফেলে। কত মানুষ দেখবেন মারা গেছে, মারা যাওয়ার পরে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গেছে চোখটা চেয়ে আছে। কত মানুষ দেখবেন মারা গেছে গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মারা গেছে হাতটা খিঁচে আছে, কানটা খাড়া হয়ে আছে। কিন্তু মোমেন ব্যক্তি যারা, খাঁটি মোমেন যারা, যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, নবীদেরকে 100% বিশ্বাস করে, মোমেন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে বের করে নেয় ফেরেশতার মাধ্যমে, ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বল। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? শুধু তাই নয়, এই 9টা ছিদ্র, এই 9টা ছিদ্র নিয়ে যদি আলোচনা করা যায়, কল্পনা করতে পারবেন না, ভাবতে পারবেন না। চলো, এরপরে আল্লাহ পাক বলছেন তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম।
একটা কথা আপনাদেরকে বলি, আমি সব জায়গাতে বলি, এটা এখানেও বলছি, অন ক্যামেরাতেও বলছি, হিন্দু মুসলমান মারামারি ঝগড়া করবেন না। আচ্ছা, কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা মারামারি করেন? শুনে রেখে দিন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই আমরা কিন্তু আদমের সন্তান, ঠিক না ঠিক? মনে রাখবেন, একটা হিন্দুর ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের ভিতরে হিন্দুদের রক্ত আছে। এই কথা শুনে হয়তো অনেকে চমকে যাচ্ছেন, কিন্তু না, সত্যি। আপনাদের এলাকায় রক্তদান শিবির হয়? রক্তদান শিবির হয়, তাই তো? ব্লাড ডোনেশন ক্যাম্প যখন হয়, ব্লাড যখন নেওয়া হয়, তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা গ্রুপ বাপ? আপনি তো আপনার ব্লাড গ্রুপ জানেন না। এখানে অনেক লোক আছে, ও নিজের ব্লাড গ্রুপটাও জানে না, আর জন্ম তারিখ তো অনেক দূরের কথা, ও জন্ম তারিখটাও জানে না, আর ব্লাড গ্রুপটাও অনেকে জানে না। বাপেরা, এগুলো একটু মাথায় রাখবেন। ব্লাড গ্রুপটা, ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। কটা বললাম? 4টে। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা। তাহলে মারামারি করেন কেন? কিসের হিন্দু কিসের মুসলিম? মনে রাখবেন, আমাদের আসার পদ্ধতিটা হলো, আসার রাস্তা হলো একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। আমার ভাষা বুঝতে পারছেন কেউ? আমার ভাষা বুঝতে পারছেন তো? আমি চিল্লে চিল্লে বলছি না কেন? চিল্লে চিল্লে বলে কোনো লাভ নেই। এই যে কজন বসে আছেন, এই কজন যদি এই কোরআনের বাণীর সঙ্গে বিজ্ঞানটা যদি বুঝতে পারেন, তাহলে আমার সার্থক জীবনটা। এখানে শ্রোতা কিন্তু এই কজন নয়, লক্ষ লক্ষ শ্রোতা আছে আমার এখানে। এই যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন না মুরব্বীরা, মুরব্বীরা এই যে মোবাইলগুলো দেখতে পাচ্ছ বাবা, এই এক একটা মোবাইলে খুব কম করে হলে 300-400 জন করে লোক শুনছে, এখন দেখছে, আর এটা দেখবে। এবার গুণ করুন কতগুলো মোবাইল আছে। এই জন্য আমি কথাগুলো কেন বলছি, ভালো করে শুনে নিন। আমাদের আসার রাস্তা হলো একটা, তাই তো? কি বলতে পারেন? বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে, তাই তো নাকি? যাওয়ার রাস্তা অনেকটা, অনেকটা। কি কি? কেউ গলায় দড়ি দিয়ে মরে, কেউ অ্যাক্সিডেন্টে মরে, কেউ আপনার কি বলবো আত্মহত্যা করে মরে, কেউ আবার স্ট্রোক করে মরে, কেউ আবার বিভিন্ন অ্যাঙ্গেলে মরে। তাহলে যাওয়ার রাস্তাটা অনেকটা, গন্তব্যস্থলটা আমাদের আবার আলাদা। কেউ কবরে যায়, কেউ শ্মশানে যায়, কেউ আবার পানি কি বলবো বাঘের পেটে চলে যায়, কেউ বোমবাস্টিং হয়ে একদম পুরো চূর্ণ বিচূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, কেউ আবার গর্তে চলে যায়। মুসলমানদের নিয়মটা কবর দেওয়া, আমার হিন্দু ভাইদের নিয়মটা হলো পুড়িয়ে দেওয়া। আরো অনেক জাতি আছে, দেখবেন তাদের জিনিসগুলো দেখলে কল্পনা করতে পারবেন না। তাদের কবর দেওয়ার পদ্ধতিটা আলাদা, তাদের মাটি দেওয়ার পদ্ধতিটা আলাদা। এগুলো ভাববেন, মাথায় রাখবেন। চলো এবারে আসছি, সৃষ্টিকর্তা বলছে শোন, তো দেহের মধ্যে আল্লাহ বলছে, তো দেহের মধ্যে 3টি জিনিস আলাদা, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি একজন পুরুষ, আমি একজন পুরুষ, ইনি একজন পুরুষ, ইনি একজন পুরুষ। ওনারও যা যা আছে আমারও তাই তাই আছে, কিন্তু আমার 3টে আলাদা আছে, ওনারও 3টে আলাদা। ওনার 3টের সঙ্গে আমার 3টের মিল নেই। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ আলাদা। ওনার ও পজিটিভ, আমার বি পজিটিভ। এগুলো ভাববেন, শুনবেন, এগুলো মাথায় রাখবেন। 2 নাম্বার কি আলাদা বলতে পারেন? কোরআনে আছে,
শুনে নিন, এসব কোরআন নিয়ে গবেষণা কেউ করে না গো বাপ। আমরা কোরআনের আয়াত পড়ে মানে করে দিলাম, সুবহানাল্লাহ বলে দিলাম, এর নাম ওয়াজ নয়। ওই আল্লাহ পাক কোরআনে বারে বারে বলেছে তুই চিন্তা কর, তুই চিন্তা কর, আমার কোরআনকে নিয়ে চিন্তা কর। চিন্তা করতে করতে দেখবি আমি আল্লাহ, তোর মাথাটা আমার কাছে নত হয়ে আসবে। 2 নাম্বার আলাদা হলো কি জানেন? আচ্ছা তার আগে একটা কথা বলি, আপনারা আধার কার্ড করেছেন? এই কি বলে, আধার কার্ড করেছেন তো? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি চোখটাকে বড় করে চান? বলেছিল? এবার বলো না কেন বলেছিল, কারণটা কি? এই কোরআনে লেখা আছে, 1500 বছর আগে আল্লাহ বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আল্লাহ বলছেন, জিজ্ঞাসা করছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এই আয়াতকে নিয়ে গবেষণা চলছে সারা বিশ্বে, যে চোখের কথা কোরআনে কেন বলা হলো। গবেষণা কর, বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করলো পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, আর যত মানুষ আছে বর্তমানে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। জোরে বলো। আল্লাহ বলছে ওইটা দেখ, একবার আমাকে আল্লাহ বলে ডাক। এসব করেছি কেন? বুঝবে কারা? কারা বুঝবে এইসব কথাগুলো? মূর্খরা বুঝবে না। কোরআন বলছে ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেমরা বুঝবে, জ্ঞানী লোকেরা এই সমস্ত জিনিসগুলো চিন্তা ভাবনা করবে। আর জ্ঞানী লোকেরা চিন্তা ভাবনা করে কাদেরকে বলবে? এই মূর্খ মানুষদেরকে বোঝাবে, তাদেরও চোখটা খুলে যাবে। এই জন্যই কোরআন এসেছে। এই কোরআন তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারার জন্য শুধু আসে নাই। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে সারা বিশ্ব। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জ্যাভেলিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিথমোর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো আর করছে সারা বিশ্বে। আমরা কিন্তু কোরআনকে নিয়ে গবেষণা করতে পারিনি। আমরা কোরআনটাকে নিয়ে কি করছি জানেন? কিছু মৌলবি, সকলে নয়, সকল মৌলবি নয়, আমরা কোরআনটা নিয়ে কিছু মৌলবি কি করি, আমরা ওর খালি গোঁজা মারছে, ওর গোঁজা মারছে, ঠিক না বেটি? কোরআনটা নিয়ে ওর বলে কাফের, ওর বলে কাফের, ওর বলে মোনাফেক, ওর বলে বেঈমান। এই সব করে করে আমরা নিজেদের মধ্যে আমরা গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, আপনার কি বলবো, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতি ইসলাম, আহলে হাদিস, এই বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, এই নিয়ে মারামারি করতে করতে সময় শেষ, ঠিক না বেটি? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ এইসব ধান্দায় থাকবেন না, এই সব জিনিসের মধ্যে আপনারা জড়িয়ে থাকবেন না। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এতটুকু জানবেন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, অর্থ থাকলে জাকাত দিতে হবে, আর কি করতে হবে? স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলে মেয়ের হক আদায় করতে হবে, হালাল খাবার খেতে হবে, ব্যাস এইটুকুই জানো। আর সাথে সাথে যদি সত্যিকারের জানার ইচ্ছা থাকে তাহলে কোরআনকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন, আল্লাহর এই সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করুন। চলো তাহলে 1 নাম্বার হলো রক্ত আলাদা, 2 নাম্বার হলো চোখের রেটিনা আলাদা, 3 নাম্বার আল্লাহ বলছেন আর একটা জিনিস তোদের আলাদা করেছি, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। সেটা হলো কি জানেন? কোরআনে আল্লাহ পাক বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআনের 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামত, 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি আর তোদের
মনের মধ্যে যা কিছু আছে সব জানি। তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ মনে হয় আর তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। জোরে বলুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, বলুন তো বাপেরা দেখি। আল্লাহ বলছে বান্দা তুই একবার চিন্তা কর, তুই একবার চিন্তা কর, তুই যে খাবারটা খাস, 22 ফিট লম্বা নাড়ি। কত ফিট লম্বা নাড়ি? 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 মালটা এসে পেশাবের জায়গায় পেশাব চলে যায়, পায়খানার জায়গায় পায়খানা চলে যায়, আর ভিটামিন জাতীয় জিনিসগুলো তো শিরা উপশিরার মধ্যে চলে যায়। আচ্ছা ভাতের রং কি? জোরে বলুন। আর পায়খানার রংটা কেমন? কেন? একবার তো ভাবেননি? ভাতের রং সাদা, পায়খানার রং হলুদ কেন? পেটে কতটা হলুদ রং আছে আপনার? খালি হলদি বেরোচ্ছে। হয়তো অনেকে বলবেন হুজুর আমি তরকারি খাই। আপনি তরকারি খাবেন না, শুধু সাদা ভাত খাবেন, তবুও আপনার পায়খানা হলুদ হবে। আবার দেখবেন শাক খাবেন, শাক শাক খাবেন আর হলুদ পায়খানা হবে না। ঠিক না বেঠিক? কারণটা কি? কারণটা কি? কোনো মানুষ যদি তার দেহ নিয়ে ভাবে, আল্লাহ নিয়ে, দেহ নিয়ে যদি ভাবে, সে আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। ভাবতে পেরেছেন বাপেরা? আল্লাহ বলছে বান্দা শোন, তোর হজম শক্তি দিয়েছি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে তুই হজম করে বের করিস। তুই একবার চিন্তা কর, একটা পিঁপড়ে তারও হজম শক্তি দিয়েছি, তার কত ফিট লম্বা নাড়ি আছে একবার ভেবে দেখ, একবার তুই ভেবে দেখ। আল্লাহ বলছে বান্দা তুই এটাও চিন্তা কর, তুই তো এই শীতকালে কত ঘন্টা ঘুমাস? 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ঘুমিয়ে পড়ে থাকিস বিছানায়। আর এই পৃথিবীতে একটা সৃষ্টি জীব আছে আমার, কোনোদিন সে ঘুমায় না, সব সময় জেগে থাকে। আল্লাহ একটা সৃষ্টি জীব, বলবো পিঁপড়ে, ঘুমায় না। আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে তুই 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমোস, আর এই পৃথিবীতে এমন একটা জীব আছে মাত্র 3 মিনিট ঘুমায়, মাত্র 3 মিনিট ঘুমায়। এই বাচ্চাটাকে সরান তো, চলে যান। 3 মিনিট ঘুমায়, তার নাম হলো জিরাফ। ভাবতে পেরেছেন? আল্লাহ বলছে একবার লক্ষ্য করে দেখ, জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি। একবার চিন্তা কর, শায়েস্তানগরের মানুষেরা, শায়েস্তানগর তো এটা নাকি ঠিক বললাম, শায়েস্তানগরের মানুষেরা একবার চিন্তা কর, জিরাফের গলাটা লম্বা করে দিয়েছি, ক্যাঙ্গারুর পিছনের পাটা লম্বা করেছি। একবার চিন্তা কর, একবার ভাব, আমাকে আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আল্লাহ বলে বান্দা তুই একবার লক্ষ্য কর, এই পৃথিবীতে আমার সৃষ্টি জগতের ভিতরে তোর দেহের ভিতরে, আপনারা জানেন না, শুনে নিন, ডাক্তাররা বলছেন মানুষের পা থেকে মাথা পর্যন্ত যত শিরা উপশিরা আছে, সমস্ত শিরা উপশিরাগুলোকে যদি পরস্পর লাইন দেওয়া যায়, লাইন দেওয়া হলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়া যাবে। ভাবতে পেরেছেন? শুধু তাই না, আল্লাহ বলে তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম, মায়ের পেটের ভিতরে এনে তুই কিভাবে থাকলি, 10 মাস 10 দিন রাখলাম তোকে। ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তরটা দেন তো দেখি। লাথি মারলে মানুষ হাসে না কাঁদে? আরে ভাই বলুন না। বাচ্চা যখন ছেলেকে লাথি মারে, বাচ্চা যখন তার মাকে লাথি মারে, ছেলে যখন তার মাকে লাথি মারে, মা তখন হাসে না কাঁদে? জোরে বলুন। হাসে আবার কাঁদে। আমার এই ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, কি আলোচনা হচ্ছে ইউটিউবে যারা আছে তারা বুঝতে পারছে, জ্ঞানী গুণী লোকেরা। একই সন্তান, দুটোই লাথি, একটা লাথি মারলে বাচ্চা মা হাসে, আর একটা লাথি মারলে মা কাঁদে। এই শায়েস্তানগরের নারীর পুরুষেরা ভালো করে শুনে নাও, একটাই সন্তান তোমার,
দুটোই লাথি, দুটোই লাথি। একটা লাথি মারলে মা হাসে, একটা লাথি মারলে মা কাঁদে। কখন? খালি জায়গাটা আলাদা, পর্দার এপার আর ওপার। মায়ের পেটে যখন বাচ্চা যখন থাকে, বাচ্চা যখন মায়ের পেটে লাথি মারে, মা তখন হেসে ফেলে, ঠিক না বেঠিক? ডাক্তার জিজ্ঞেস করেছে, ডাক্তার বলছে তোমার বাচ্চা বেঁচে আছে কিনা বুঝবে কি করে? বাচ্চা নড়ে তো পেটে, 8 মাস হয়ে গেছে বাচ্চা নড়ে নেই, 2 দিন নড়ে নেই, তাই টেনশনে আছে। হঠাৎ বাচ্চা করেছে কি 2 দিনের মাথায় পেটে লাথি মেরেছে। মা তখন হেসে ফেলে ডাক্তারকে ফোন করেছে, স্যার আমার পেটে বাচ্চা লাথি মেরেছে। হেসে ফেলে বলছে তাহলে চিন্তা নেই, বাচ্চা বেঁচে আছে। তাহলে মায়ের পেটে বাচ্চা যখন লাথি মারে, মা তখন হেসে ফেলে। আর ওই বাচ্চা মায়ের পেট থেকে এসে, ওই বাচ্চা মায়ের পেট থেকে এসে যখন বাচ্চা বড় হয়ে যায়, আর বাচ্চা যখন, ওই ছেলে যখন মাকে লাথি মারে, তখন মা কাঁদে। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর ছেলের 10 কামরা ঘরে অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। এ মুসলমান আবার নামাজ পড়ে, এরা আবার ইবাদত করে, এরা আবার কি বলবো, মানে নামাজ রোজা অনেক কিছু করে। খবরদার নয়, শুনে রেখে দাও, আল্লাহ আর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবেই আসবে 100%। আল্লাহর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবে। কেন? আল্লাহ পাক বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখিয়েছে। ছোট্ট একটা প্রশ্ন করি, বলুন দেখি, বাপ বড় না মা বড়? বলুন। মা বড়। আচ্ছা, আর কে বলছেন মা বড়? আপনারা কি সকলেই একমত? বাবাজি এখানে এমনি বসে কথা বলিনি, শোনেন তাহলে বলি। বাস্তবে একটা ঘটনা তুলছি, চমকে যাবেন আপনারা। বাপ বড় না মা বড় প্রশ্ন করেছিলাম আমি। MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে, বারুইপুরের বাড়িতে MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে আমি ওদেরকে প্রশ্ন করছি, এই বলতো দেখি বাপ বড় না মা বড়? তখন তার মানে ওটা হতো না। সূরা লোকমানের একটা আয়াতের তাফসীর করতে গিয়ে, পড়াতে গিয়ে, ওই সূরা লোকমানে বাম্মার খেদমত করার কথা আছে। লোকমান হাকিম তার ছেলেকে বলেছে তুমি তোমার পিতামাতার সেবা যত্ন করবে। এই প্রসঙ্গ আলোচনা করতে করতে এখন আমি বলে ফেলেছি বাপ বড় না মা বড়। তখন ফট করে ছেলে মেয়েদের মধ্যে MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়ে, মানে মূর্খ নয়, সব এডুকেটেড পারসন, তো দুটো ভাগ হয়ে গেল। তো যখন ভাগ হয়ে গেছে আমি বললাম আচ্ছা কে বড়? তা মেয়েরা বলছে মা বড়, ছেলেরা বলছে বাপ বড়। তাহলে ঠিক আছে, তর্ক বিতর্ক হোক, ডিবেট বলা হয়, ডিবেট হোক। তো একদিকে মেয়েরা মায়েদের পক্ষে, ছেলেরা হলো বাপের পক্ষে, আমি মাঝখানে বিচারক। শুনে নিন, চমকে যাবেন, আমি বিচারক। তো মেয়েরা প্রথম, আমি বললাম কারা প্রথম বলবে? তো মেয়েরা বলছে স্যার আমরা প্রথম বলবো। ঠিক আছে বলো। মেয়েরা বলছে, শুনে নিন, মেয়েরা বলছে স্যার মা 10 মাস 10 দিন পেটে ধরে, 2.5 বছর দুধ পান করায়, বাপের কোনো খবর থাকে না। আচ্ছা, মা কি করে? তার বাচ্চাকে রাতকে রাত জেগে মা তার বাচ্চার পেছনে সময় দেয়, বাপের কোনো হুঁশ থাকে না। আচ্ছা, মা কি করে? ছেলের ভবিষ্যতের চিন্তা, অমুক করে তুমুক করে, এক ধাত্তে বলে যাচ্ছে মা। শুধু তাই নয়, এটা যুক্তি দিলাম। মেয়েরা বলছে এটা যুক্তি দিলাম স্যার, এবার বাস্তব জীবন দেখুন, ধর্মীয় ব্যাখ্যা কি বলো? বলছে কোরআনে আল্লাহ বলেছেন বাম্মার সেবা যত্ন করতে হবে, তবে বাপ ও মায়ের দুজনের কথা বলেছে। শুধু তাই না, মায়ের ওখানে কথা বলা আছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আয়াত দিচ্ছে মেয়েরা। কোরআনে আল্লাহ পাক বলেছেন 14 নম্বর পারা
নম্বর 13 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি আল্লাহ তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। সুতরাং এখানে মা বড়। আরেকজন দেখি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বড়, বলছে তার প্রমাণ কি? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসেছিলেন, এসে বলছেন, হে নবী, আমার বাপ আর মা বেঁচে আছে, আমি কার সেবা করব? নবী বলেছিলেন মায়ের সেবা করো একবার। দ্বিতীয়বার আবার লোকটি জিজ্ঞাসা করলো, আমি কার সেবা করব? নবী বললেন মায়ের সেবা করো। আবার নবী বললেন মায়ের সেবা করো। মায়েকে 3 বার কথা বলেছে, 4 বারের মাথায় নবী বলেছেন বাপের সেবা করো। সুতরাং মা বড় হয়ে গেল। ওদের সামনে তোমাদের বলা শেষ? বলছে আমাদের বলা শেষ। এবার ছেলেরা বলছে, ছেলেদের উত্তর দেখুন। এইসব ওয়াজ শুনবেন, এইরকম ওয়াজ। ছেলেরা বলছে, স্যার বাপ না থাকলে ছেলে হবে না। 1 নাম্বার, বাপ না থাকলে ছেলের জন্ম হবে না। তখন পট করে ওরা তখন বলছে ঈসা নবী তাহলে হলো কি করে? দেখেছেন, কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ঈসা নবী হলো কি করে? বলছে ওটা ব্যতিক্রম, ওটা ব্যতিক্রম, ওটা আল্লাহর দেখানো নিদর্শন একটা। বলছে বাপ কি করে? বাপ কি করে? ছেলেকে, ছেলের চিন্তা করে, সব কিছু করে। বাপ বিয়ে করে, বিয়ে করার পরে সমস্ত দায়িত্ব বাপের। মা কি করে? বলতে বলতে বাপের পজিটিভ দিক বলছে, বাপের দিক। ছেলে পরিচয় পায় কার নামে? বাপের নামে। কেউ বলেনি পৃথিবীতে, ঈসা নবী ছাড়া কেউ বলেনি মার নাম দিয়ে ছেলে পরিচয় পেয়েছে। সব জায়গায় বলেছে বাপের নাম। আপনি কিতাব খুলুন, খুললেই পাবেন মোহাম্মদ বিন আব্দুল্লাহ, মোহাম্মদ বিন আমিরা বলা হয়নি। ঠিক না বেঠিক? ইসমাইল বিন ইব্রাহিম, বাপের নামে ছেলে পরিচিতি লাভ করে। মা যতই বড় হোক আর যাই হোক, বাপের নামে ছেলের পরিচিত হতে হবে। অমুকে তমুক অনেক কথা বলছে, বলে 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 হঠাৎ দেখি একটা ছেলে আমাকে বট করে বলল, সেইটাই পয়েন্ট বেশি পেল। স্যার, মা ছেলেকে 10 মাস 10 দিন পেটে রাখে, আর বাপ ছেলেকে মৃত্যু পর্যন্ত ব্রেনে রাখে। কিছু বুঝতে পারলেন আপনারা? না বুঝতে পারেননি? বলছে মা ছেলেকে 10 মাস 10 দিন পেটে রাখে, আর বাপ ছেলেকে সারা জীবন, বাপের মৃত্যু পর্যন্ত ব্রেনে রাখে। আমি তখন বললাম কিরকম? বলে স্যার, আমার বাপের সঙ্গে মায়ের বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আমার বাপ আনতো, মা খেত, মা রান্না করে দিত, বাপ খেত, কোনো ঝামেলাই ছিল না। হঠাৎ যখন আমি মায়ের পেটে এলাম, আমার মা তখন বলল পেটে বাচ্চা এসে গেছে, তুমি বাপ হতে চলেছো। সেই দিন থেকে আমার বাপের চিন্তা বেড়ে গেল, ছেলে হলে কি খাওয়াবো। ছেলে এবার আমার মায়েরও খাবার দিতে হচ্ছে, আমারও খাবার দিতে হচ্ছে। ডাক্তারখানায় যাবে কে? আমার মা নিয়ে যাবে, বাপ নিয়ে যাবে। টাকা দেবে কে? বাপ দেবে। খরচা করবে কে? বাপ করবে। মায়ের দায়িত্ব ছিল দুধ খাইয়ে ছেড়ে দেওয়া। অনেক মা তো বাচ্চা হতে গিয়ে মারা যায়। বাচ্চা হতে গিয়ে মারা গেলে সে বাচ্চা বাঁচে না? আই ভাই বলুন না, বাঁচে। তাহলে দুধ খাওয়ানোটা বড় মহামারী কাজ নয়। যুক্তি যখন তর্ক দেয়, কোর্টে কোনো দিন গেছেন? কোর্টে 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 গেলে দেখবেন দুটো উকিল তো তর্ক বিতর্ক করে না, তো তখন তো আর কেউ কাউকে মানে না। ব্যাস, বলছে মা 10 মাস 10 দিন পেটে রাখে, বাপ মরণ পর্যন্ত ব্রেনে রাখে। আমার বাপ আমার ভবিষ্যতের জন্য, আমার 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 পৃথিবীতে আসার আগ পর্যন্ত চিন্তা করেছে, আমার ছেলে এলে কি হবে না হবে, কি করব না করব। ছেলের পড়াশোনার দায়িত্ব বাপের, সব কিছুর দায়িত্ব বাপের, এমন কি আমার ভবিষ্যতের চিন্তা আমার বাপ করেছে। যার জন্য বাপ সারা জীবন মাটি খেটে খেটে এত কিছু করে গেছে, বাপ ভোগ করতে পারলো না। আমি বাপের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছি। এবার বলুন আপনারা খুঁজে পাবেন তো? মুখেই তো বলে দিলেন মা বড়, মা বড় তো বলে দিলেন। এবার দেখুন বাপের দায়িত্ব কি। আপনারা তো বাপের গুরুত্ব বোঝেন না, এই জন্য বাপের গুরুত্ব বোঝে না বলে ছেলেরা বাপের ভাত দেয় না, বইয়ের কথা শুনে ওঠে আর বসে। এই কোরআনে বলা হয়েছে বাপ আর মায়ের কথা, বাপ আর মায়ের কথা। এজন্য আমি এখানে কাউকে ছোট করছি না, বলার উদ্দেশ্য ছিল বাপ আর মাকে দেখা। শুধু মাকে দেখো না, বাপকে গালি দিও না। শুধু বাপকে দেখো না, মাকে গালি দিতে যেও না।
বাপ আর মা উভয়কেই দেখো, উভয়কে সমান চোখে দেখো। মনে রেখো এই পৃথিবীতে তোমার আল্লাহর নবীর পরে বাপ আর মা ছাড়া কেউ নেই। এই কোরআনের দলিল, এই কোরআনের দলিল। এই কোরআনে লেখা আছে বাম্মার সেবা করতে হবে। আল্লাহ নিজেই বলেছেন 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। এই কোরআনে বলা হয়েছে 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমার বাপেরা শুনে রেখে দিন, আজকে যাদের বাম্মা চলে গেছে, এখানে যারা বসে আছেন, যারা আসছেন, যারা আসবেন, অনুরোধ করে বলে যাচ্ছি বাম্মার প্রতি লক্ষ্য রাখবেন। আল্লাহ কোরআনে বলছেন নবীর কাছে এক ব্যক্তি এসেছিলেন, নবীর কাছে এক ব্যক্তি এসেছিলেন, ব্যক্তিটির নাম হলো কি জানেন? আমর জামু। কি বললাম? নামটা একটু বলুন অন্তত, সাহাবীর নামটা